বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন, মুহূর্তেই লেলিহান শিখা গ্রাস করে ফেলে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক বেসরকারি ন্যাপথলিন কারখানা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার ধাতব স্তম্ভ, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা কারখানা। কার্যত এক ধ্বংসস্তূপের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে বেসরকারি ন্যাপথলিন কারখানা, সে কারখানার যে ভাটি, সে ভাটির ছবি দেখতে পাচ্ছ যে ভয়াবহ বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণের শব্দ এতটাই ছিল যে পুরো কেঁপে উঠে এলাকা, এবং হচ্ছে যে ওপরের দিকে সমস্ত অ্যাডভেস্টারে যে চাল ছিল যে চাল উড়িয়ে দেওয়া হয়, লোহার যে খুঁটি সেগুলো বেঁকে যায়, এবং গোটা যে বিষয় ঘটনা, সে ঘটনা ভয়াবহতা দেখে এলাকার মানুষ আঁতকে ওঠে। আগুনের গ্রাস থেকে রক্ষা পাননি এক শ্রমিক, তিনি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এখানে ট্যাঙ্কিটা বাস্ট করে গেছে। কখন সেটা 5টা 10-এ। কি করছিলেন তখন? আমরা কাজ করছিলাম এখানে। তারপরে দেখছি ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোনোর পর দেখছি একটা আওয়াজ হলো, জামাটা পুড়ে গেছে। না, সামনে ফ্রেশটা পুড়ে গেছে, পেছনে কিছু হয়নি, যা হয়েছে সামনে চোখে ধাপ লেগেছে। তারপরে ওই দিক থেকে ঘুরে এসে আমি ওকে এখান থেকে বার করে নিয়ে গিয়ে পুলিশের গাড়ি করে আমি ওকে বিধাননগর হসপিটালে ভর্তি করে দিয়েছি। অভিযোগ, ওই কারখানায় ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, এমনকি কর্তৃপক্ষ নয়, দমকলে খবর দেন স্থানীয়রাই। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই কারখানায় কাজ করি, এগুলো ভয়ে ভয়ে থাকতে এটা এক ধরনের মোমের মতো, বুঝলেন না? আগুন লাগলে তো বিপদের আশঙ্কা, এরকম কি হবে কি না সেই ভয়ে আর কি। কালকে যে হয়ে গেল, এটা বিরাট ব্যাপার। আমরা যে কি করে কাজ করে খাবো, এই কাজ করেই খাচ্ছিলাম আমরা। এই কারখানায় অনেকদিন ধরে আমরা কাজ করি, এই কারখানায় চলে যাওয়ার পরে আমাদের পেটে ভাত চলে যাওয়া। এখানে ফায়ার এক্সটিংগুইশার যেগুলো আছে, যে মিনিমাম যে ফায়ার এক্সটিংগুইশার সেগুলো কি ছিল? ওগুলো আছে, কিন্তু ছোট, আমাদের বড় নাই। কতটা ভয় আতঙ্কে কাজ করবে দেখুন, কাজ করার জায়গাটা আমাদের তো এখন এবারে আতঙ্ক লাগছে, এই দুর্ঘটনা দেখে এবারে আতঙ্ক লাগছে। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না করে কিভাবে চলছিল কারখানা? বিস্ফোরণের জেরে সামনে আসা কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে আদৌ কি পদক্ষেপ করবে প্রশাসন? জখম শ্রমিকের পরিবারকে অবশ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। তাদের থাকা টাকার ব্যবস্থা, যেগুলো প্রয়োজনীয় সাহায্যের চেষ্টা সেটা করি আমরা। তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যাতে ওরা সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। যদি কোনো তাদের কোনো খামতি থাকে কোনো জায়গায়, বা কোনো ফ্যাক্টরি জনিত যাতে শ্রমিক নিরাপত্তায় যদি তাদের কোথাও খামতি থাকে, তো এটা প্রশাসন কঠোরভাবে দেখবে। একই বেসরকারি কারখানার দূষণের জেরে ঘুম উড়েছে শিল্প তালুকের বাসিন্দাদের, তার উপর এই ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনার দায় কার? প্রশ্ন তুলে তোপ বিরোধী শিবিরের। শাসক দলের পক্ষ নিয়ে শাসক দলের নেতৃত্বের সাথে সমঝোতা করে শ্রমিকদের কোনো রকম বেনিফিট না দেওয়ার চক্রান্ত করে এরা সমস্ত আইনকে বুদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে এরা হচ্ছে কোনো রকম ফায়ার সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট না রেখে যেভাবে শ্রমিকদেরকে শোষণ করছে, এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা পুড়ে গেল, ওটা পুড়িয়ে দেওয়া হলো, এখনো পর্যন্ত সেই তথ্য এখনো পর্যন্ত প্রশাসনিক বিভাগ দিতে পারেনি। তার ঢিল ছড়া দূরত্বে দমকল বিভাগ কি চলছে রাজ্যে। যে আগুন নেভানোর যে উপকরণ, সেই উপকরণও এখানে ছিল না। না রাস্তা ছিল, না ওয়াটার রিজার্ভার ছিল, না অন্য কোনো ব্যবস্থা ছিল যেখানে আগুন খুব তাড়াতাড়ির মধ্যে গ্রিপে নেওয়া যায়। অর্থাৎ কিভাবে এই কারখানায় যে আগুন নিয়ন্ত্রণ যে সামান্য উপকরণটুকু ছিল না এবং তারপরে চলছিল, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। দমকল আধিকারিকরা প্রয়োজনে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। বোটের ওপর কিন্তু গোটা ঘটনায় কিন্তু দুর্গাপুরে যে ITI সংলগ্ন যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেসরকারি যে ন্যাপথলিন কারখানা, সেই ন্যাপথলিন কারখানায় কিন্তু ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এখনো কিন্তু চাপা আতঙ্ক এলাকাবাসীর মধ্যে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।